হোলি আর দোল কি একই উৎসব, নাকি আমরা অভ্যাসগতভাবে দুটোকে এক করে ফেলি? দুটো তো একই সময়ের উৎসব, দুটোই আবার রঙের উৎসব। তাহলে এদের মধ্যে কি কোনো তফাৎ নেই, নাকি বিস্তর ফারাক আছে এই দুটো উৎসবের মধ্যে? আজকের এই এপিসোডে আমরা সেটাই দেখব। পুরানো প্রেরণায় আপনাকে স্বাগত। পুরো এপিসোডটা দেখার জন্য সঙ্গে থাকুন। বসন্ত এলেই চারিদিকে রঙের প্রস্তুতি শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা ভেসে আসে। আমরা বাজারের আবির নিয়ে মত্ত হয়ে যাই রঙের খেলায়। কিন্তু মজার বিষয় হলো, এই দুটো উৎসব বাহ্যিকভাবে এক হলেও সাংস্কৃতিকভাবে, ঐতিহাসিকভাবে বা উদ্দেশ্যগতভাবে এদের আত্মা একদমই এক নয়। তাহলে এদের মধ্যে তফাৎটা কি? এই তফাৎ জানতে গেলে আগে হোলিকে বুঝতে হবে। হোলি হলো আগুনের উৎসব, ধীরে ধীরে রঙের উৎসবে পরিণত হয়েছে। এর পিছনে একটা পৌরাণিক কাহিনী আছে, প্রহ্লাদের কাহিনী। পুরাণ অনুযায়ী হিরণ্যকশিপু কোনো মতেই প্রহ্লাদের মন থেকে বিষ্ণু ভক্তি সরাতে পারেন, তাই শেষ পর্যন্ত তাকে পোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এই পোড়ানোর দায়িত্ব পড়েছিল হোলিকা নামক তার বোনের উপর। এখন বিষয়টা হলো, এই হোলিকা ছিলেন আশীর্বাদ ধন্য যে তাকে কখনো আগুনে পোড়ানো সম্ভব নয়। তাই তার কোলে বসিয়ে প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, যাতে হোলিকা অক্ষত থাকে কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু ভগবান বিষ্ণুর লীলায় হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, আর প্রহ্লাদের কোনো কিছুই হয়। তাই এটা ছিল হোলিকা দহন। কিন্তু এই হোলিকা দহনকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে অহংকার পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু ভক্তি অটুট ছিল। আসলে এখান থেকেই এই আগুন হয়ে ওঠে এক প্রতীক, মন্দের উপর শুভর জয়। পরের দিন সেই ছাই নিয়ে মানুষ রং খেলে, মানে পুরাতনকে পুড়িয়ে নতুনের আগমনকে শুভেচ্ছা জানানো হয়। আসলে এই জন্যই হোলি আগুনের খেলা থেকে রঙের খেলায় পরিণত হয়েছে। উত্তর ভারত তাই হোলির দিন একেবারে বদলে যায়। এই হোলি শুধু রং খেলা নয়, এটা সামাজিক মুক্তি। একদিনের জন্য সব ভেদাভেদ কমে যায়, সব নিয়ম ভেঙে যায়, সব বাধা শিথিল হয়। তাই বলা যায় হোলি হলো উচ্ছ্বাসের উৎসব। এবার দেখে নিই দোলের কথা। দোল হলো ভেতরের ভক্তির উৎসব। এই দিনে রাধাকৃষ্ণের মূর্তিকে দোলনায় বসানো হয়। বিশেষ করে বৈষ্ণব সমাজে এই দিনের মাহাত্ম্য অনেক বেশি, আর এই প্রথা বৈষ্ণবরাই চালু করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের পরে দোল বিশেষভাবে বাংলায় খুব বেশি জনপ্রিয়। আসলে দোল পূর্ণিমার দিনটি বৈষ্ণবদের কাছে গৌর পূর্ণিমা, কারণ এই দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে। ফলে এই দিনটি শুধু রঙের উৎসব নয়, এটা ভক্তির দিন। দোলের রং আছে, কিন্তু প্রধান চরিত্র নয়। দোলের প্রধান চরিত্র হলো কীর্তন, নাম সংকীর্তন, সমবেত সঙ্গীত আর দেবতাকে সামনে আনা, সমাজের সামনে আনা। আসলে এখানেই হয়তো প্রথম তফাৎটা শুরু হয়। হোলির প্রধান কেন্দ্র হলো মানুষ, আর দোলের প্রধান কেন্দ্র ঈশ্বর। এই পার্থক্যটাই মূল। আসলে রাধাকৃষ্ণের সঙ্গে দোলের সম্পর্ক নিবিড়। কৃষ্ণের বৃন্দাবন লীলায় রং খেলার উল্লেখ কিন্তু লোককথায় খুব জনপ্রিয়। কিন্তু বাংলায় যখন দোল পালিত হয়, সেটা কিন্তু শুধুমাত্র লীলায় সীমাবদ্ধ থাকে না, সেটা ভক্তির আন্দোলন রূপে প্রকাশ পায়। দোলনার প্রতীকটাও কিন্তু খুব গভীর। দোলনা মানে চলমানতা। মানুষের মন সবসময় ওঠানামা করে, চলমান থাকে। আর সেই জন্যই দোল কিন্তু এখানে মনের ওঠানামার প্রতীক। বাংলায় দোলকে আরও এক ধাপ জনপ্রিয় করার পিছনে রবীন্দ্রনাথের ভূমিকা কিন্তু কম নয়। তিনি এটাকে বসন্ত উৎসব হিসাবে আমাদের সামনে তুলে ধরেছেন। এই দিন আবির আর রঙকে মানুষের মুখে মাখিয়ে দেওয়া হয়। এই দিন সবাই মেতে ওঠে হলুদ পোশাকে, রবীন্দ্রসঙ্গীত চলে, আর চলে ফুল আর আবির। সব কিছু মিলিয়ে রঙের খেলা যেন আরও বেশি সৌন্দর্যময় হয়ে ওঠে। কিন্তু রবীন্দ্রনাথের এই সংস্কারে আবির কিন্তু শুধুমাত্র ছোড়া হয় না, এটাকে মাখানো হয়। আর এটা বাঙালিকে এক নতুন সাংস্কৃতিক স্বাদ যোগ করে। দোলে সাধারণত আবির ব্যবহার করা হয়, লাল, নীল, হলুদ, সবুজ। বিশেষ করে মাটির কাছাকাছি রঙকে বেশি প্রাধান্য দেওয়া হয়। অন্যদিকে হোলিতে দেখা যায় যে গোলাল, জল রং, পিচকারি অনেক বেশি চঞ্চলতাকে প্রকাশ করা হয়। আসলে এখানে একটা সংযমের প্রতীক আর একটা উচ্ছ্বাসের প্রতীক। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা এটাকে গুলিয়ে ফেলি কেন? গুলিয়ে ফেলার মূল কারণ হলো, দুটোই একই সময়ের উৎসব, দুটোই রঙের উৎসব, দুটোই আনন্দের উৎসব, দুটোই পালিত হয় বসন্তে। কিন্তু বিষয়টা হলো, বাহ্যিক মিল থাকলেও এদের ঐতিহ্যগত এবং উদ্দেশ্যগত পার্থক্য রয়েছে প্রচুর। একটি আগুন থেকে রঙের খেলা, আর অন্যটি দোলনা থেকে ভক্তির খেলা। আসলে হোলি আমাদেরকে শেখায় পুরনো অহংকারকে পোড়াতে, নিজেকে সমাজের সামনে খোলাখুলি রিপ্রেজেন্ট করতে। আর দোল আমাদেরকে শেখায় ভেতরের সংযম থেকে আনন্দ খুঁজতে। দুটোই সুন্দর, দুটোই দরকার, কিন্তু দুটো এক নয়। আর এই পার্থক্যটা বুঝতে পারলেই উৎসবের আনন্দ আরও গভীর হয়ে ওঠে। আশা করি এপিসোডটা ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন, তাদেরকেও এই মূল আনন্দকে উপভোগ করার সুযোগ করে দিন।